যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, সেই ব্যক্তির জন্য আখিরাতে আযাব হবে, সেটা তো পরে। দুনিয়াতেই তার আযাব শুরু হয়, তাকে আল্লাহ অপমান করে ছাড়েন, তার রিজিককে সংকুচিত করে দেন। আর যেই সন্তান দুনিয়াতে মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি করে, আখিরাতে তো তাকে আল্লাহ দেবেনই, দুনিয়াতে তাকে আল্লাহ যে পুরস্কার দেন, তাকে প্রশস্ত রিজিক আল্লাহ দান করেন, ইজ্জতের রিজিক দান করেন। এটা দুনিয়া, আখিরাতে তো আছে। বিপদ আপদ পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেন মা বাবার খেদমতের কারণে। হ্যাঁ, মা বাপ যদি শিরিক করতে বলে, وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم, যদি বাবা মা আল্লাহ বিরোধী আদেশ করে, যদি বাবা মা রাসূল বিরোধী আদেশ করে, সেটা মানা যাবে, তবে বেয়াদবিও করা যাবে না। মানাও যাবে না, বেয়াদবিও। ফরজ নামাজ পড়তে বাপ মা নিষেধ করতেছে, ফরজ নামাজ পড়তে পারবি না, ওয়াক্ত চলে যাচ্ছে, তাও নামাজ পড়তে দিচ্ছে না বাপ মা। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করা যাবে না কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে, মানা যাবে না। নামাজ পড়ে ফেলতে হবে, তবে বেয়াদবিও করা যাবে। বুড়া ডেন্ডুরে হয়ে গেছে, নামাজ পড়ে না, কবরে অর্ধেক পা দিছে, শয়তান একটার পেটে জন্মগ্রহণ করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই টাইপের বেয়াদবি করলে আবার গোস্তাখি করার মামলা দায়ের হবে কিয়ামতে, সেটা করা যাবে না। মা বাপ যদি কাফেরও হয়, তাও মা বাবার খেদমত করতে হবে। মুসলমান হলে তো কথাই নেই। আল্লাহু আকবার। আজকাল মাশাআল্লাহ মা বাবার খেদমত গুজার সন্তান, আমাদের শিক্ষা সিলেবাস দ্বারা এত খেদমত গুজার সন্তান তৈরি হচ্ছে বাবা মার, যে বুড়া বয়সে বাপ মাকে ডাস্টবিনে ফেলানোর জন্য একটা ওল্ড হোম, বৃদ্ধ নিবাস, তারপরে বৃদ্ধাশ্রম করার দরকার পড়তেছে। কি করবে? বাচ্চা কাচ্চা ফালাই দিয়ে যেতেছে রাস্তায়, তার চাইতে কম কই বাগাড়ে রাখে। আমরা এখন এত উন্নত হয়েছি, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, শুধুমাত্র এটা কোনো সময় উন্নয়নের প্রতীক হতে পারে না। মানুষের মনুষ্যত্ব এবং মানবিকতার বিকাশ যদি না ঘটে, তাহলে মনে রাখতে হবে মানুষ নামের অমানুষ। আল্লাহ তাআলা মা বাবার প্রতি আমাদের কর্তব্য দায়িত্ব পালন করবার তৌফিক নসিব করেন বলে আমিন। 3 নম্বর নবীজি বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। মুআজ, ইচ্ছা করে কোন সময় কোন ফরজ নামাজকে ছেড়ে দিবা না। একটা মাসালা বলবো ফাঁকে, ওইটা বাদ দিয়ে বলি, আগেরটার সাথে রিলেটেড একটা মাসালা। ছেলে নামাজে দাঁড়িয়েছে, কিসে দাঁড়িয়েছে? সন্তান নামাজে, আব্বা ডাক দিছেন, আম্মা ডাক দিছেন। যদি নামাজটা ফরজ বা ওয়াজিব পর্যায়ের হয়, তাহলে নামাজ ছাড়বে না, নামাজ শেষ করে তারপরে সাড়া দেবে। যদি নামাজ নফল হয়, নফল নামাজ পড়তেছে, আর বাপ ডাক দিছে, মা ডাক দিছে, সে নামাজ শেষ করে জবাব দিবে তা নয়। মাসআলা হলো নামাজ তৎক্ষণাৎ ভেঙে মা বাবার ডাকে সাড়া দিবে, জি আব্বা। এটা হলো মাসআলা। আব্বা আমি নামাজে ছিলাম। বাপ কি বলবে? তুই নামাজ, বাপ বলো নামাজ ছাড়লি কি লিখে? নামাজটা পড়েই কয় না কেন? আল্লাহর আদেশও পালন হয়েছে, বাপ মায়ের দোয়াও পাওয়া গেছে, ডবল বেনিফিট। এটা হলো মাসআলা। ছেলে নফল নামাজ পড়তেছে, এই অবস্থায় আব্বা ডাক দিয়েছেন, আম্মা ডাক দিয়েছেন। আব্বা ডাকলে, আম্মা ডাকলে সাড়া দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া। যেই নামাজ পড়তেছি এটা কি নফল, কোনটার প্রাধান্য? মাসালা এখন আপনারা বলেন, কোনটার প্রাধান্য? ওয়াজিবের প্রাধান্য। এবার মা বাবার কথা মানা কত গুরুত্বপূর্ণ আশা করি বুঝে আসছে।
নাম্বার 3, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর দায় দায়িত্ব থেকে বেরিয়ে যায়, তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। ছাড়বো নামাজ। অপরদিকে যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো কেউ আদায় করে আল্লাহ তাকে 5টা পুরস্কার দেন। দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেন, কবরের আযাব দূর করে দেন, কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিবেন, তার মানে হলো অগ্রিম জানায় দিলেন তুমি পাস করতে যাচ্ছ। এখন আল্লাহর সামনে পেশ হয় নাই, হিসাব কিতাব শুরু হয় নাই, আমলনামা বলে দিবে সামনে কি হইতে যাচ্ছে, সে বুঝবে। জাহান্নামের আমলনামা আসবে বাম হাতে, আর যে পাস করবে জান্নাতে যাবে তার আমলনামা আসবে কোন হাতে? ডান হাতে। বিচার এখনো শুরু হয় নাই, আমার এখনো পেশ করা হয় নাই, তার আগেই যদি বাম হাতে আমলনামা আসে উৎকণ্ঠার কোনো শেষ আছে? আযাব তো অগ্রিম শুরু হয়ে গেছে। আমলনামা দিবেন কোন হাতে? ডান। 30,000 বছরের রাস্তা পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বর, দুনিয়ার কোনো হিসাব নিকাশ চাইবেন না, কি করছো, কেমনে কি করছো, হিসাব কিতাব দাও, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়ালা তাশরাবান্না খামরান। 4 নম্বর নবীজি বললেন খবরদার খবরদার খবরদার, মদ খাবে না, নেশা করবে না, নেশা করবে না, মদ খাবে না। কেন? নবীজি বললেন নেশা এটা সমস্ত নির্লজ্জ কাজের মাথা আর মূল। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। যত নির্লজ্জ কাজ আছে এই নির্লজ্জ কাজের মূল হলো নেশা করা, মদ খাওয়া। এই কাজ যখন করে আর কি যেন বেড়া ওঠে না, কি যেন তো যে সময় নেশা করার টাইম, ওই সময় আসলে এটা কি যেন একটা শব্দ কয়, ভেড়া ওঠে, ভেড়া। হ্যাঁ, কি উঠে? গেরানি। 5টার সময় এই যে ইনজেকশন মারে মনে করেন, ওই 5টার আগেই তার মাথা খারাপ হইতে থাকে, শরীর কাঁপতে থাকে, এটারে কি কয়? এই নেশার কারণে তখন কি করে বলেন তো দেখি? চুরি, ছিনতাই, রাহাজানি, কোন নিকৃষ্টতম কাজ করতে। ভালো একটা ছেলে, ব্রাইট ছেলে, তার জীবন ধ্বংস করে দিতে কোন রকমের পরোয়া করে না। মদ খাওয়ার পরে মস্তিষ্কের উপরে পর্দা পড়ে যায়, তখন স্ত্রীর সাথে যা করে ওই সমস্ত কাজ নিজের মেয়ে, নিজের মা কি বোন, এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই, উল্টা পাল্টা করতে থাকে, নির্লজ্জ কাজ। এই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী নেশা এবং মদ মানুষকে ব্যভিচারের দিকে আকৃষ্ট করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই পচা কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। নেশা মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে অবদান রাখবার তৌফিক দান করুন বলে আমিন। নাম্বার 5 নবীজি বললেন ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া। সাবধান, গুনাহ থেকে সাবধান, অন্যায় করো না। কেন? গুনাহের কারণে হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই গুনার কারণেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি, নারাজি এবং গোসা মানুষের উপরে নিপতিত হয়। কোরআনে কারীমে মাওলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি। ইতিপূর্বে যাদেরকে আমি পাকড়াও করেছি তাদের গুনাহের কারণে করেছি। কাউকে ডুবিয়ে মেরেছি তার গুনাহের কারণে, কাউকে ভূমিকম্প দিয়ে মেরেছি তার গুনাহের কারণে, কাউকে আকাশে উঠিয়ে উপর থেকে উপর করে ফেলে দিয়েছি তার গুনাহের কারণে, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে মেরে ফেলেছি তার গুনাহের কারণে, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি পুরো জাতিকে তাদের গুনাহের কারণে। অতএব গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, চাই সেটা ছোট গুনাহই হোক না কেন। গুনাহের উদাহরণ সাপের মতো। কিসের মতো? বড় গুনাহ বড় সাপ, ছোট গুনাহ
ছোট সাপ। এখন সাপ ছোট বলে কেউ কোলে করে নিয়ে ঘুমায় থাকে, এটা ছোট সাপ, অসুবিধা নেই। এই জন্য বড় গুনাহ তো করবোই না, ছোট গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুহতারাম ভাই ইসার করে নিজে ছেড়ে দিয়ে এখানে বসে পড়েছেন, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের নসিব করেন। কমিউনিকেশন গ্যাপ হয়েছে, আমার অন্য জায়গায় ওয়াদা আছে, মূল ওয়াদাটা ওইখানে। এখন সেই ওয়াদা নষ্ট হোক, এটা তো আশা করি আপনারাও চাইবেন না। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।